প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে একটা আড়াই কাঠা জমির উপরে 2 ইউনিটের একটা 4 তলা বাড়ির ড্রয়িং আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আমাদের এই প্রজেক্টটা করা হবে নেত্রকোনায়। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদের সাথে কিছুদিন আগে যোগাযোগ করেন এবং ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ড্রয়িংটাকে রেডি করি। এখন এই ড্রয়িংটার উপরে বাকি সকল ডিজাইনের কাজগুলো সম্পন্ন হবে, যেমন স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং। এটাকে একটা 3D ভিউতে আমরা এই বিল্ডিংটা করার পরে কেমন হবে এটার একটা 3D আকারে আমরা 3D রূপান্তরিত করব, যে বিল্ডিংটা আসলে দেখতে কি রকমের হয়। তো যাদের এই রকমের আড়াই কাঠা, 3 কাঠা, 2 কাঠার মধ্যে জমি আছে, তারা চাইলে এই টাইপের জমি এই টাইপের একটা প্ল্যানের উপর বাড়িটা করতে পারেন। বেসিক্যালি আড়াই কাঠা থেকে 2 কাঠা যাদের জমি আছে বা 2 কাঠার একটু কম, তারা চাইলেও এই জমির এই প্ল্যানে বাড়িটা করতে পারবেন। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে ডান পাশের কর্নার দিয়ে একটা অংশ পার্কিং রাখা হয়েছে। 16 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি একটা পার্কিং। এরপরে পার্কিং থেকে সিঁড়িতে প্রবেশ করার পরেই এই বাম পাশে একটা ইউনিট আছে, যেটা ঢোকার পরেই একটা ডাইনিং স্পেস থাকবে। ফ্রন্টের দিকে আসার পরে একটা মাস্টার বেডরুম, যেটার সামনে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এবং ডাইনিং আর টয়লেটের মাঝখানে পাশেই একটা কিচেন রাখা হয়েছে। 7 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চির কিচেন, এবং পিছনের এই কর্নার দিয়ে একটা বেডরুম রাখা হয়েছে, এবং এই বেডরুমের পাশে একটা কমন টয়লেট রাখা হয়েছে। মানে 2টা টয়লেট, একটা বারান্দা, 2টা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং এর সমন্বয় এই ইউনিটটাকে সাজানো হয়েছে। এবং এই পাশে আর একটা ছোট্ট ইউনিট রাখা হয়েছে, যেটা একটা বেডরুমটার সাথে একটা বারান্দা অ্যাটাচ করা আছে, একটা ডাইনিং স্পেস, একটা টয়লেট, একটা কিচেন, মানে একটা রুম, সবই একটা ডাইনিং, একটা বেডরুম, একটা বারান্দা, একটা টয়লেট, একটা কিচেন। এরপরে আমাদের বাকি যে 3টা ফ্লোর, টিপিক্যাল ফ্লোরটা যদি একটু খেয়াল করি, আমাদের টিপিক্যাল ফ্লোরটা 2টা করে ইউনিট আছে এবং 2টা বেডরুম। যেটা আমরা আমাদের বাম পাশের ইউনিটটা, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম, এটার সেম টু সেম বিপরীত পাশে সেম ইউনিট করা হয়েছে। দেখা যায় এই টাইপের একটা বিল্ডিং করলে আসলে মানুষ, বা এই টাইপের একটা বিল্ডিং মানুষ আসলে করে শুধু নিজে থাকার জন্য না। এই বিল্ডিংটার বাকি যে ফ্লোরগুলো থাকে, ধরেন একটা ফ্লোরে মালিক থাকলো বা 2টা ফ্লোর নিয়ে, এবং বাকি ফ্লোরগুলো যাতে উনি রেন্টে দিতে পারে, ভাড়া দিতে পারে, বা ওইটা থেকে একটা আর্ন হয়, এই পারপাসগুলো সার্ভ করার জন্য এই টাইপের ড্রয়িং করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় পৌরসভা বা জেলা পর্যায়ে, শহরে আপনি যদি এই টাইপের বাড়ি করেন বা এই টাইপের প্ল্যানের উপরে যদি আপনি বাড়ি করেন, সেক্ষেত্রে আপনি একটা সাশ্রয় হবে এবং আপনি এটাকে সহজে রেন্টে দিতে পারবেন। দর্শকবিন্দু, এই ছিল আমাদের আজকের প্ল্যান। তো যারা এই টাইপের একটা বাড়ি করতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মানিক ইঞ্জিনিয়ারিং সকল প্রকার বিল্ডিং ডিজাইন, কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়রের সকল কাজ করি। আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন ড্রয়িং এর জন্য।